দিলাম থাকবো সাথে, চলো যাবো চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। কি খবর সবাই? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিনে কি একটা ফুর্তি দিল বাংলাদেশ। যে দলের সাথে খেলা ছিল ওরা 3 দিন থেকে শুধু বলতেছিল যে বাংলাদেশ একটা হার্ড টিম, বাট আমরা বাংলাদেশকে হারাতে পারবো, ওই ধরনের ক্যাপাসিটি আছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা ভুলে গেছে শুক্রবার 2 শুক্রবার হয়েছে ক্রিকেট খেলতে আসছে, আর বাংলাদেশ তোদের দেশ, শালা তোদের দেশ হওয়ার আগে থেকে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে। তোরা কি বাংলাদেশকে হারাবি রে ভাই? তোরা কি বাংলাদেশকে হারাবি? বাংলাদেশ হলো একটা একটা ব্র্যান্ড রে ভাই, ব্র্যান্ড 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 আমাদের জন্য একটা ব্র্যান্ড। তোরা কি হারাবি শালার পুতেরা? হ্যাঁ, নেপালি ভাইগোরা অনেক রেসপেক্ট, তারা অনেক দূরে আগে আইছে, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশন করছে, ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে। বাট ভাই ঠিক আছে, তোরা ভালো পারফরমেন্স করছো, সাউথ আফ্রিকার সাথে হাইরা গেছোস, ভালো পারফরমেন্স করছোস, নেদারল্যান্ডের সাথে হাইরা গেছোস, ভালো পারফরমেন্স করছোস নাকি জানি না শ্রীলঙ্কার সাথে, তারপর হাইরা গেছো, কিন্তু বাংলাদেশের সাথে তো ভালো পারফরমেন্স করার কোনো চান্সই নাই রে ভাই। কি রাশিদ ইউ আর বিউটি ব্রো, তানজিম সাকিব, ওতে মাস্টার ক্লাস রে ভাই। কি রে ভাই, কি সাকিব ভাই এই अगेन সাকিব ভাই, কি বললাম, সাকিব জিত না গেছে রে ভাই। সাকিব রে নিয়ে তোমরা মেয়ে কথা বলো মিয়া, তোমরা 2 টাকার মহরমের ছেলে, তোমরা সাকিব রে নিয়ে কথা বলো। তোমরা কি বুঝবা বেড়া? তোমরা কি বুঝবা ক্রিকেট? তোমরা কি বুঝবা? সাকিব মানেই তো বড় একটা ব্র্যান্ড, সাকিব মানেই তো একটা আবেগ, সাকিব মানেই তো বাংলাদেশ ক্রিকেট, সাকিব মানেই তো অলরাউন্ডার, সাকিব মানেই তো ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ার রে ভাই। ওরে নিয়ে তোমরা কিভাবে কথা বলো রে ভাই? কিভাবে? ঠিক আছে, মাহমুদুল্লাহ ভাই বেস্ট, রান আউট হয়ে গেছে, বাট কিছু করার নাই। ঠিক আছে, নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আবার মাহমুদুল্লাহ ভাই হারায় থাকবো। ঠিক আছে, হৃদয় তহিদ হৃদয়, ঠিক আছে, বেটার, বাট শান্ত। কি রে ভাই? তুই একটা চিজ, তুই একটা মানুষ, তুই কি মানে নিজে একটাবার বলতে পারছ না রে ভাই আমারে দিয়ার হইতেছে না, আমি কিছু করি কি ডিপেন্ড করে খেলি না? কি শান্ত? তুমি অশান্ত করে দিছো মিয়া বাংলাদেশে, অশান্ত। বাংলাদেশের মানুষরা ঘুমাইতে পারতেছে না শুধু তোমার কারণে, কারণ তুমি অশান্ত করে দিছো সবাই রে। লিটন কুমার দাস, তুমি সত্যি একজন কুমার, তুমি একজন ব্র্যান্ড মিয়া, ব্র্যান্ড, তুমি ব্র্যান্ড, ক্লাসিক্যাল পিতান মের্দ। তুই কি রে ভাই? তুই জীবনে মানুষ হবি না? কি মানে বল 2টা ধর, 3টা ধর, 4টা ধর, খেল একটা শট না, আইসাই মানে ওই ডরপুকের মতো খেলে। ঠিক আছে, যাই হোক, মুস্তাফিজুর বিউটি, বাকি সব ভালো খেলছে। সুপার 8-এ আমরা উঠে পড়েছি। সো ঈদের দিনে সুপার 8-এ চলে গেছি গাইস। সো দেখতে হবে আবার কার সাথে খেলবো, কার সাথে না। ইনশাল্লাহ আমি নিজে একজনের প্রত্যাশা করতেছি যে আমরা অবশ্যই কম হলে সেমিফাইনালে যাব। ঠিক আছে, আশা ফাইনাল পর্যন্ত, বাট মায়ের দোয়া ক্রিকেট বললেই চলে। সো আমরা ট্রাই করবো যাওয়ার জন্য, সবাই দোয়া করবেন এই বাঘের জন্য, এই বাংলাদেশের জন্য, কারণ এই আবেগওয়ালা মানুষ যদি টিমটা হাইরে যায় তাহলে বুঝতেছেন দেশের অবস্থা কি হবে। এমনিতে বৃষ্টিতে দেশের অবস্থা খুব খারাপ। সো আর আমাদেরকে কাদাইয়া পানি বাড়াতে দিও না প্লিজ। ঠিক আছে, ম্যাচটা জিততে দাও, কোয়ালিফাই করছো ভালো কথা, আরো এগিয়ে যাও, আরো একটা স্বপ্ন দেখাও আমাদের, আমরা আরো স্বপ্ন দেখতে চাই, কারণ বাংলাদেশ টিমকে নিয়ে স্বপ্ন দেখা আমাদের জীবনের শেষ হবে না। আমি একবার বলতেছি না, বারবার বলতেছি, আমরা একটা ওয়ার্ল্ড কাপ চাই রে ভাই, যাই কিছু করো না কেন একটা ওয়ার্ল্ড কাপ চাই। একটা ওয়ার্ল্ড কাপ আয়না দে ভাই, একটা ওয়ার্ল্ড কাপ আয়না দে, আর কিছু লাগবে না রে ভাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কংগ্রেচুলেশন বাংলাদেশ। আল্লাহ হাফিজ।